আসসালামু আলাইকুম। ইরানের সবচেয়ে এলিট ফোর্স আইআরজিসির হুমকিতে পিছু হটতে বাধ্য হলো ডোনাল্ড ট্রাম্প। আজকে আইআরজিসি ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে, যদি ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যদি হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকা যেসব ঘাঁটি আছে, সেসব ঘাঁটি, যেসব বিদ্যুৎ কেন্দ্র আছে, সব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে একাধারে। এগুলিতে এখন হামলা চালায়নি, ওই বিদ্যুৎ কেন্দ্রগুলিতে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে আমেরিকা যত ঘাঁটি আছে, ঘাঁটিতে আক্রমণ করছে, কিন্তু এই ঘাঁটির জন্য যেসব বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে সেগুলিতে হামলা করেনি। এখন এগুলিতে হামলা চালাবে, এগুলি ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এবং আমেরিকার যেসব কোম্পানি আছে, সেখানে আমেরিকার বেসরকারি যেসব কোম্পানি কাজ করে সেগুলিতে হামলা চালাবে। এবং ইসরায়েলের যেসব বিদ্যুৎ কেন্দ্র আছে, যেসব তেল শোধনাগার আছে, যেসব গ্যাস কেন্দ্র আছে এবং পানি শোধনাগার আছে, সেগুলিতে হামলা চালাবে। এই হুঁশিয়ারি দেওয়ার পর আইআরজিসির হুঁশিয়ারিতে পিছু হটছে ডোনাল্ড ট্রাম্প আজকে আর ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়নি, আশা রাখি চালাবে না। কারণ যদি চালায়, তাহলে ইরান পাল্টা যে আক্রমণ করবে ব্যাপকভাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইরান আগে হুঁশিয়ারি দিয়েছে, পুরো মধ্যপ্রাচ্যে একেবারে অন্ধকারে তলিয়ে দিবে, সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিবে পুরো মধ্যপ্রাচ্যে। শুধু তখন এই যে আমেরিকার ঘাটের বিদ্যুৎ কেন্দ্রগুলোই না, পুরো মধ্যপ্রাচ্যে যতগুলি দেশ আছে, যে কুয়েত, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, জর্ডান সহ এই দেশগুলি সবগুলির বিদ্যুৎ কেন্দ্র ব্যাপকভাবে হামলা চালাবে। তো বিদ্যুৎ কেন্দ্র যদি বন্ধ হয়ে যায়, সবগুলিতে হামলা চালায়, উৎপাদন বন্ধ হয়ে যায়, তাতে আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়া তো চলা সম্ভব না। একেবারে সব অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সব এমনিতে অন্ধকার নেমে আসবে। আপনার এই স্থাপনাগুলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস উৎপাদন কেন্দ্র, তেল শোধনাগার, এগুলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক বিশ্বের। এই তিনটা ছাড়া আধুনিক বিশ্ব একেবারে অচল। বিদ্যুৎ ছাড়া অচল, তেল, গ্যাস, এলএনজি গ্যাস ছাড়া অচল। আপনি গ্যাস ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারবেন না, এখন এলএনজি গ্যাসের উপর সব নির্ভর করে। পেট্রোল ডিজেল দিয়া সব মিল কারখানা চলে, ইন্ডাস্ট্রি, যত ধরনের ইন্ডাস্ট্রি আছে সবগুলি এগুলির উপর নির্ভরশীল। এগুলি এমনিতেই অচল হয়ে যাবে, অটোমেটিক। তখন ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়বে। ডোনাল্ড ট্রাম্পের উপর এমনিতেই চাপ আছে, হরমুজ প্রণালীকে সচল রাখতে পারতেছে না। অনেক চেষ্টা করতেছে, তারপরে ব্যর্থ হয়েছে হরমুজ প্রণালী সচল করতে। আমেরিকা অব্যাহত রাখতেছে এই চেষ্টা, কিন্তু তারপরে ইরান যেভাবে হরমুজ প্রণালীকে একেবারে অবরোধ করে রেখেছে, অবরোধ ভাঙতে পারতেছে না আমেরিকা অবরোধ ভাঙার জন্য অনেক দেশের কাছে সাহায্য চেয়েছে। তার মিত্র দেশ যেগুলি যারা আছে, ইউরোপের দেশগুলি এবং তার বাহিরে অস্ট্রেলিয়ার সাথে সাহায্য চেয়েছে, তারা কেউ সাহায্য করেনি ডোনাল্ড ট্রাম্পকে। কারণ এখানে সাহায্য করতে আসলে ইরানের আক্রমণের মুখে তারাও পড়বে, তখন এই যুদ্ধ ছড়াই যাবে বিশ্বব্যাপী। তারা এই জন্য ওই যুদ্ধে এখানে ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করেনি। তো ডোনাল্ড ট্রাম্প এখন উভয় সংকটে আছে। এখন এই যুদ্ধ বন্ধ করতে পারতেছে না, কারণ তার হাতে নিয়ন্ত্রণ নেই। এখন যুদ্ধ ছেড়েও পালাতে পারতেছে না, কারণ তাহলে এই লজ্জায়, এই মুখ, তার মান সম্মান সব ডুববে, সব যাবে, এবং আমেরিকার মান সম্মানও যাবে। আমেরিকার যে বর্তমান বিশ্ব মর্যাদা আছে, এটা খর্ব হয়ে যাবে, এটা আর আগের জায়গায় ফিরে আসবে না আমেরিকার এই মর্যাদা। এখন উভয় সংকটে আছে ডোনাল্ড ট্রাম্প। এই জন্য আইআরজিসির হুমকিতে একেবারে মাঠ ছেড়ে পালিয়েছে, পিছনে হটে গেছে। এখন চেষ্টা করতেছে নেগোসিয়েশন করার ইরানের সাথে গোপনে, যে যুদ্ধটা বিরতি অথবা যুদ্ধ বন্ধ। ইরান যুদ্ধ বিরতিতে যাবে না, স্থায়ীভাবে বন্ধে যাবে। যদি স্থায়ীভাবে বন্ধ করে, তাহলে যদি ইরান ওই গ্যারান্টি পায় যে ভবিষ্যতে আর ইরানের উপর আক্রমণ হবে না, তখন ইরান হয়তো এর এই যুদ্ধ বন্ধ করতে পারে, তার আগে বন্ধ করবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।